অসহায় টুনির গল্প পর্ব 11। টুনির তার ছেলের জন্য আনিমিয়ার মেয়েকে দেখে খুবই পছন্দ হলো, কারণ সে ছিল ভীষণ সুন্দরী। তখন সে আনিমিয়ার মেয়ে সম্ভার সাথে তার ছেলে রনুর বিয়ের সব কথাবার্তা ফাইনাল করে আসে। দিন শেষ হয়ে এবার রাত নেমে আসে। টুনি বাসায় ফিরে তার ছেলে ও মেয়ের সাথে তাদের বিয়ের বিষয়ে সব বিস্তারিত আলোচনা করে বিয়ের বিষয় ফাইনাল করে ফেলে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। এরপর রনুর সাথে সম্ভার আর মনুর সাথে কফি মিয়া নামক এক শিল্পপতির ভীষণ আয়োজন করে ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর এই বিয়েতে টুনি তার মনের ইচ্ছে মতো গ্রামের সব মানুষকে দাওয়াত করে অনেক আয়োজন করে খাওয়ায়। বিয়ের পরে মনুর স্বামী কফি মিয়া মনুকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এরপর রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফোটে। পরদিন সকালে টুনি রান্না করতে করতে বলে, আমার এক মেয়ে বিয়ের পর আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে গেছে, কিন্তু তাতে কি, আমার ঘরে তো আরো একটি মেয়ে এসেছে। এই মেয়ে আমার ঘরে এসে আমার পুরো ঘরটা যেন আলোকিত করে দিয়েছে। টুনি রান্না করতে করতে নিজের মতো করে এসব কথা বলছিল। তখন সেখানে সম্ভা চলে আসে। সে হয়তো বাইরে থেকে টুনির এসব কথা শুনছিল। সে হঠাৎ করে টুনিকে যে কথা বলে, টুনি তাতে অবাক হয়ে যায়। সম্ভা তার শাশুড়িকে বলল, দেখুন মা, এগুলো যে আপনি আপনার মুখের কথা বলছেন সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর এইসব কথা বলে আপনি আমার মন গলানোর চেষ্টা করবেন না। আমাকে আপনার বাসার সব কাজ করিয়ে নেবেন এসব কথা বলে, সেসব আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আর এটাই যে আপনার ফোন দি, সেটা আমি ভালোভাবে টের পেয়েছি। টুনি নিজে ও তার ছেলে রনুর ভালো থাকার কথা ভেবেই রনুকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। কিন্তু বিয়ের প্রথম সকালেই বৌমার মুখে এমন সব কথা শুনে আর বৌমার ব্যবহার দেখে টুনি ভীষণ কষ্ট পায়। আর তার সব আশাগুলোর জন্য গুড়েই বালি পড়ে যায়। কি হবে এখন টুনির সাথে, সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।